বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। গতকাল চাঁদপুর জেলার চাঁদপুর মডেল থানার অধীন একটি অভিযানে আমরা ছয়টি মোটরসাইকেল উদ্ধার করি এবং 3 জন আসামি গ্রেফতার করি। গতকাল বিকাল নাগাদ আমরা খবর পাই যে বাসস্ট্যান্ড এলাকায় একজন চোর রয়েছে, চিহ্নিত চোর। সে মোটরসাইকেল নিয়ে অবস্থান করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে আমরা নিলয় এবং ইয়ামিনকে গ্রেফতার করি। তাদের কাছে একটি মোটরসাইকেল পাওয়া যায়। সেই মোটরসাইকেলের কিভাবে তারা পেল সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি। তাদের কাছ থেকে তথ্য নিয়ে আমরা একটি গ্যারেজে, মোটরসাইকেল ঠিক করার যে গ্যারেজ, সেখানে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে 6টি মোটরসাইকেল সেখান থেকে উদ্ধার করি। এই আব্দুল সালাম, এই গ্যারেজের মালিক, তাকে আমরা নিয়ে আসি জিজ্ঞাসাবাদের জন্য। সে প্রথমে বলে যে মালিক রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে কেউ আমাদের সাথে সুনির্দিষ্ট কাগজপত্র নিয়ে যোগাযোগ করে না। সে মূলত এই চোরাই মোটরসাইকেলের ব্যবসাটা করত। এই আমরা 3 জনকে গ্রেফতার করেছি, 6টি মোটরসাইকেল উদ্ধার করেছি এবং এই চোরদের বিরুদ্ধে রিমান্ডে এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্যার, আনুমানিক কতটি এখন পর্যন্ত মোটরসাইকেল নিখোঁজ হয়েছে এবং আপনারা আর কতজনকে ধরার চেষ্টা করছেন? প্রকৃতপক্ষে আমাদের অভিযানটা অব্যাহত আছে। কতটি রয়েছে সেটি সঠিক আমাদের কাছে যে জিডি মামলা রয়েছে সেটি দেখে বলা যাবে হয়তো। আমরা আরো মোটরসাইকেল উদ্ধার করার চেষ্টা করছি। গ্যারেজ মালিক পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে যে আপনারা 6টি মোটরসাইকেল এনেছেন, এর মধ্যে 2টি কাগজপত্র গতকালকে রাতে আপনাদেরকে দিয়েছে, তারপর আপনারা হচ্ছে কি ছাড়ছেন না। বিষয়টা হচ্ছে উনি যে কাগজপত্র দেখাচ্ছে সেটা সঠিক না, এই জন্য আমরা ছাড়ছি না। আপনারাও যাচাই বাছাই করে দেখেন। এই গ্যারেজ মালিক সালাম, সে 21 দিন আগে এই নিলয় যে প্রথম চোরকে আমরা গ্রেফতার করি, 21 দিন আগে অ্যাপাচি মোটরসাইকেল একটা তার কাছে বিক্রি করে। সেই অ্যাপাচি মোটরসাইকেলটাও কিন্তু আমরা উদ্ধার করছি। তার সাথে অনেকদিন ধরেই তার লেনদেন রয়েছে। এই পর্যন্ত 3 জন আটক করেছে। তাদের বিরুদ্ধে কি আর এই সাথে কি মামলা আছে স্যার? এই নিলয়ের বিরুদ্ধে একটি মামলা রয়েছে, মোটরসাইকেল চুরি। যে 6টি উদ্ধার হয়েছে, 6টার নামে কি বিভিন্ন থানায় মামলা আছে? সেটা আমরা মেসেজ পাঠিয়েছি আমাদের সকল থানায়। মেসেজ অনুসারে উত্তর আসলে আমরা বলতে পারবো।